মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে ঢামেক হাসপাতাল থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। 8 বছর বয়সী শিশুটির শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্টরা। গতকাল ঢামেক হাসপাতালে শিশুটিকে দেখতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আর শিশুটির মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় শিশুটির চিকিৎসা এবং তার সঙ্গে ঘটে যাওয়া অপরাধের ন্যায় বিচার নিশ্চিতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে বিকেলে শিশুটিকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ দলটির একটি প্রতিনিধি দল। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। মাগুরার এই ঘটনা সহ ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। এদিকে মাগুরার এই ধর্ষণ কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তুমুল সমালোচনার মধ্যেই চট্টগ্রামের সীতাকুণ্ডে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণ সহ দেশের বিভিন্ন জায়গায় আরও 6 নারী শিশুকে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আর টাঙ্গাইলের মির্জাপুরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় সালিশ বৈঠকে মীমাংসার নামে ধামাচাপা চেষ্টার অভিযোগ উঠেছে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে সিএমএইচে স্থানান্তরের বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিশুটির অবস্থা প্রথম থেকেই সংকটাপন্ন ছিল। এখানে ঢাকা মেডিকেল তার চিকিৎসা চলছিল, কিন্তু অতিরিক্ত অ্যাটেন্ডেন্সের কারণে অন্য রোগীদের সমস্যা হচ্ছিল। অ্যাটেন্ডেন্সরা বারবার চিকিৎসকদের বিরক্ত করছিল। সবকিছু বিবেচনা করে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বেলা 11:15টার দিকে তিনি বলেন, শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। তার গলার আঘাত খুবই মারাত্মক, তার যৌনাঙ্গেও আঘাত রয়েছে। গত শুক্রবার রাত 9টার দিকে মেয়েটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকরা আশা প্রায় ছেড়ে দিয়েছেন, বাকিটা আল্লাহ ভরসা। চিকিৎসার জন্য পেডিয়াট্রিক সার্জারি, অ্যানেস্থেশিয়া ও গাইনি ডিপার্টমেন্ট মিলে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.